ধানের জমিতে ইউরিয়া, ডিএপি, 10-26, পটাশ ইত্যাদি আপনারা কখন কি হারে ব্যবহার করবেন, অনেকে ভুলভাবে আপনারা এই সমস্ত সারগুলো, ফার্টিলাইজার গুলো ব্যবহার করেন এবং সঠিক রেজাল্ট দেখতে পান না এবং আপনাদের পয়সা অপচয় হয়। এবং আজকের দিনে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে কি হারে সারের দাম এবং কিভাবে রাসায়নিক সারের ব্যবহার কার্যকারিতা চলছে। 100% রেজাল্ট আপনারা দেখতে চান, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। কোন সার কখন ব্যবহার করা উচিত সেই বিষয়ে আপনাদের ছোট্ট আকারে ভিডিওতে আজকে আলোচনা করা হবে। তো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে ধান গাছের ক্ষেত্রে প্রতিটি স্টেজে আলাদা আলাদা পরিমাণে, আলাদা আলাদা সময় অনুযায়ী, মাস অনুযায়ী সারের কার্যকারিতা, সারের প্রয়োজন হয়ে থাকে। ধান গাছের ক্ষেত্রে প্রতিটি আলাদা আলাদা স্টেজে আলাদা আলাদা খাদ্য চাহিদার প্রয়োজন হয়। তাই প্রথমে আপনাদেরকে যে সারটির কথা বলবো সেটি হচ্ছে ডিএপি, অর্থাৎ যেটি ডাই অ্যামোনিয়াম ফসফেট, যার মধ্যে 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস থাকে এর কন্টেন্ট হিসাবে। তো এই ডিএপি গাছের কার্যকারিতা সাধারণত যদি আপনারা দেখতে চান, এটি সাধারণত গাছের শিকড় যথেষ্ট পরিমাণে চারিদিকে বাড়াতে সাহায্য করে, অধিক গুচ্ছ আকারে শিকড় তৈরি করতে সাহায্য করে, ধান গাছকে কুশি বৃদ্ধি করতে অর্থাৎ ধান গাছের পাশ কাঠি যথেষ্ট প্রাথমিক পর্যায়ে দিকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করে। এবং ডিএপি হচ্ছে অত্যন্ত স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ ধীরে 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 গাছকে খাদ্য হিসেবে দীর্ঘদিন যাবৎ সাপ্লাই দিয়ে থাকে। এবং ধান চাষের ক্ষেত্রে ডিএপি ব্যাপক পরিমাণে সঠিকভাবে চাষিরা প্রচুর পরিমাণে ব্যবহার করে আসছে। তো ডিএপি কে আপনারা সাধারণত যে সময়টায় ব্যবহার করবেন সেটি হচ্ছে প্রধানত ধানের কাদা তৈরির সময় যদি আপনারা ব্যবহার করেন তবে এর 100% রেজাল্ট দেখতে পাবেন। অনেকে প্রথম চাপান, দ্বিতীয় চাপানও ডিএপি সার ব্যবহার করেন। বিজ্ঞান ভিত্তিক ভাবে আপনাদেরকে যদি বলা হয় ডিএপির পরবর্তীকালে অর্থাৎ মাটিতে কাদা তৈরি করার পর আপনারা দ্বিতীয় চাপান, তৃতীয় চাপান, মধ্যম চাপানে যদি ব্যবহার করেন 100% রেজাল্ট দেখতে পাবেন না। কিছুটা হয়তো রেজাল্ট দেখতে পাবেন, এমনটা নয় যে রেজাল্ট পাবেন না। সারের কার্যকারিতা অবশ্যই দেখতে পাবেন, কিন্তু কাদা তৈরির সময় মাটিতে আপনারা ভালোভাবে ঘুলনশীলের মতন যদি ব্যবহার করেন ভালো রেজাল্ট দেখতে পারেন। কারণ ডিএপি যে জায়গায় পড়ে এর মধ্যে ফসফেট কন্টেন্ট সাধারণত যে জায়গায় পড়ে সেই জায়গায় কাজ করে। অন্যান্য সারের মতন জলের মাধ্যমে একেবারে দ্রবীভূত হয়ে সমস্ত জায়গায় সাপ্লাই দিতে পারে না। যে জায়গায় এই সারটি পড়ে সেই জায়গায় কাজ করে। তাই আপনারা যখন সেচ লাঙ্গল দিবেন, সেচ ট্রাক্টর দিয়ে চাষ করবেন, সেচ চাষ দেওয়ার সময় চারিদিকে সমান পরিমাণে ছড়িয়ে দিবেন এবং রোপণ করবেন তার পরবর্তীকালে, অর্থাৎ ধান রোপণের আগেই চেষ্টা করবেন মাটিতে কাদা তৈরির সময় ডিএপি কে ব্যবহার করার, আপনারা যদি সঠিক 100% এই সারের ভালো রেজাল্ট দেখতে চান তবে। এরপর 2 নম্বরে সবথেকে যেটি ধান চাষের ক্ষেত্রে ব্যবহৃত কমন সার সাধারণ সেটি হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়ার প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। এই ইউরিয়া আপনারা অবশ্যই ধান চাষের ক্ষেত্রে প্রত্যেকে ব্যবহার করেন এবং ব্যবহার করতে হবে। এই ইউরিয়ার বিভিন্ন কার্যকারিতা রয়েছে। ধান গাছের সালোক সংশ্লেষ বৃদ্ধিতে সাহায্য করে, গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের ক্লোরোফিলের সংখ্যা বাড়ায়, ইত্যাদি ইত্যাদি কার্যকারিতা এই ইউরিয়ার মধ্যে দেখতে পাবেন। তো এটি সাধারণত সঠিক নিয়ম হচ্ছে আপনারা গাছের প্রয়োজন চাহিদা অনুযায়ী ইউরিয়া ব্যবহার করবেন, কারণ ইউরিয়া সারের মাটির প্রতি প্রচুর সাইড ইফেক্ট দেখতে পাওয়া যায়। এটি সাধারণত আপনারা 3টি ধাপে ব্যবহার করার চেষ্টা করবেন। একটি হচ্ছে সাধারণত প্রাথমিক মিনি চাপান অর্থাৎ 10 দিনের মধ্যে, আরেকটা হচ্ছে মধ্যম পর্যায়ে অর্থাৎ ধান গাছ যখন কুশি বৃদ্ধি করতে ছাড়বে এবং পাশ কাঠি প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করবে, অর্থাৎ 25 থেকে 30-35 দিনের মধ্যে একবার ব্যবহার করার চেষ্টা করবেন, আর একবার 45 থেকে 55 দিনের মাথায় ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। সঠিক পরিমাণ, সঠিক ডোজ, মাটির চাহিদা, গাছের চাহিদা অনুযায়ী ব্যবহার করবেন। এরপর 3 নম্বরে যে সারটির কথা বলবো সেটি হচ্ছে পটাশ সার। এই পটাশ সার অনেক চাষী ভাইরা এখনকার দিনেও ব্যবহার করেন না। পটাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো ধানের ক্ষেত্রে ব্যবহারযোগ্য উপকারিতা রয়েছে। ধান গাছকে যথেষ্ট শক্ত করতে সাহায্য করে, ঝড় বাতাসে সহজে পড়তে দেয় না এবং গাছের মধ্যে দানাকে পূর্তি করে ধানের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে, গাছের মধ্যে রোগ এবং পোকার আক্রমণ যথেষ্ট পরিমাণে কমাতে সাহায্য করে এই পটাশ সার। তাই আপনারা এই পটাশ সার ব্যবহার করবেন এবং এটি সাধারণত দুটো কিস্তিতে ব্যবহার করার কথা আমরা বলে থাকি। একটা হচ্ছে মাটি তৈরির সময়, অর্থাৎ একটা ধানের জমিতে ধরুন প্রতি 1 বিঘা জমিতে টোটাল আপনি 15 কেজি পটাশ সার ব্যবহার করছেন বা 20 কেজি পটাশ সার ব্যবহার করছেন, তাহলে তার অর্ধেক পরিমাণ মাটি তৈরির সময়ে প্রাথমিক পর্যায়ে ব্যবহার করবেন এবং তার বাকি অর্ধেক পার্সেন্ট যখন ধানের গাছে থোড় হয়, যখন আপনারা সেচ চাপান দেন, সেই সেচ চাপানে বাকি অর্ধেক পার্সেন্ট পটাশ সার ব্যবহার করবেন, আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ডিএপি, ইউরিয়া এবং পটাশ এই 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপাদান কন্টেন্ট জাতীয় ধান চাষের ক্ষেত্রে বহুল ব্যবহৃত সারের নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে বিভিন্ন 10-20 জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অনুখাদ্য ইত্যাদি জাতীয় সারের সম্বন্ধে আলোচনা করা হবে এবং ধান চাষের ক্ষেত্রে প্রথম চাপান, দ্বিতীয় চাপান, শেষ চাপান ইত্যাদি সম্বন্ধে, তার মধ্যবর্তী পর্যায়ে বিভিন্ন সার ওষুধ, কীটনাশকের ব্যবহার ইত্যাদি সম্বন্ধে আলোচনা করা হবে। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে যুক্ত থাকতে পারেন, পরবর্তীকালে অবশ্যই কাজে আসতে পারে। নমস্কার।